হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি প্রভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আমরা চালতা দিয়ে একটা সুন্দর চাটনি আজকে আমরা বানাবো। তো চলেন এটি আপনারও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে চালতা নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এই চালতা নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে নিয়ে নিচ্ছি পাশে হচ্ছিল টমেটো, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিল নারকেল, আর তার পাশে আমরা রেখে নিচ্ছি হলো কিছুটা গুড়। আর এখানে আরেকটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি হলো গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো যাই হোক, এইবারে আমরা এখানে প্রথমে এই চালতাটাকে কেটে নিচ্ছি। এই কারণেই আপনাদের এটা দেখানো হচ্ছে, তার কারণ চালতা কাটাটা বলতে পারেন সবারই এটা জানা দরকার। তার কারণ চালতা এমনই একটা জিনিস যেটা কিন্তু কাটতে গেলে আগে ওটা জানতে হচ্ছে ওটা কীভাবে কাটা উচিত, বা বলতে পারেন ওর কাটার পদ্ধতিটা কী, না হলে কিন্তু সেক্ষেত্রে হাতেও হয়তো লেগে যেতে পারে। তাই আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই চালতাটা কীভাবে কাটা হয়। আর এখানে কিছু কিছু দেখবেন চালতাগুলি এমনই শক্ত হয় যে সেগুলি কাটা কিন্তু একটুখানি সেক্ষেত্রে কঠিন হয়। তাই সেক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা রেখে কিন্তু এই চালতাগুলি আপনারা কেটে নেবেন। তো এখানে তাই আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই চালতাগুলি যে আমরা কীভাবে বলতে পারেন ঠিক খোসা ছাড়ানোর মতনই হয়তো মনে হবে, কিন্তু এখানে এই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু রান্নাতে এখানে কাজে লাগে। তাই আপনারা এখানে প্রথমে এই চালতাটাকে কেটে নেবেন। আর এখানে এই চালটা কেটে নেওয়ার পর আশা করি আপনারা দেখতে পেলেন যে কীভাবে আমরা কেটে নিলাম। আর এইবারে আমরা এই চালটাটাকে ভালো মতন করে এখানে তা ধুয়ে নিয়েছি। আর এইবারে আমরা এখানে টমেটো পিস পিস করে কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে তো নারকেল আর গুড় আছেই। আর এইবারে আমরা এই চালটাটাকে এখানে একটুখানি প্রথমে থিতো করে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে প্রথমে এখানে এটা শিল দিয়ে একটুখানি থিতো করে নেবেন। তারপরে এখানে একটা কড়াইতে সেই বলতে পারেন চালতাগুলি দিয়ে দেবেন। আর দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে জল। আর এখানে এই জল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর এখানে লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এটা এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারই মাঝে আমরা এখানে ভাজা জিরে লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিয়েছি। আর এইবারে আমরা এখানে এর ঢাকনাটা তুলে নিয়ে এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ এই চালতাটা রান্না করার আগে আমরা যেমনভাবে সবজিগুলি সেদ্ধ করে থাকি কিছুটা সেই রকমভাবে আমরা চালতাটাও করে নিচ্ছি। এখানে তো আমাদের এই চালটা তো বলতে পারেন প্রায় হয়েই এসছে, তাই আমরা এবারে এটিকে একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। আর এইবারে আমরা কড়াইতে এখানে কিছুটা প্রথমে তেল নিয়ে নেব, তারপরে আমরা তাতে দিয়ে দেবো হচ্ছিল এই শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই টমেটো, অর্থাৎ যে টমেটো আমরা পিস পিস করে কেটে নিয়েছিলাম সেই টমেটোই আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে এই টমেটো দিয়ে দেওয়ার পর এইবারে খুন্তি দিয়ে এটা আমরা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা এখানে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবেন। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর এই লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা হলুদ গুঁড়ো। এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি।
তো যাই হোক, খানিকক্ষণ এটা নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, প্রায় বলতে পারেন এই 6-7 মিনিটের জন্য। তারপরে আমরা ঢাকনাটা তুলে নিয়ে এখানে আবার একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। আর তারপরে খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা সেই চালতাটা দিয়ে দিলাম, অর্থাৎ যে চালতাটা আমরা একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম কড়াই থেকে, তো সেখান থেকেই আমরা এই চালতাটা এবারে দিয়ে দিলাম। আর এই চালটা এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি এটা ভালো মতন করে বলতে পারেন এই চালটার সাথে একটুখানি যেমনভাবে আমরা মিক্স করে থাকি ঠিক সেই রকমভাবে খুন্তি দিয়ে আমরা একটুখানি এটা তা করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে কতক্ষণ ধরে প্রায় যে এটা খুন্তি দিয়ে এরকমভাবে নাড়াতে হয়, তো আপনারা ঠিক একই রকমভাবে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কড়াইতে তা রেখে খুন্তি দিয়ে এটা এরকমভাবেই নাড়াতে থাকবেন। আর তারপরে গিয়ে এটা আমরা এখানে এই 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। বেশিক্ষণ যেটা ঢেকে রাখতে হয় তা কিন্তু মোটেই না, এখানে এই 4-5 মিনিটই ঢেকে রাখতে হয়। তারপরে আর যখন আমরা ঢাকনাটা এবারে তুলে নেব, তারপরে আমরা এখানে দিয়ে দেবো হলো সেই গুড়, অর্থাৎ যে গুড় আমরা নিয়েছিলাম সেই গুড় আমরা এখানে দিয়ে দিলাম। আর গুড় দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে জল। আর এই জল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এটা এখানে খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো নারকেল, অর্থাৎ যে নারকেলও আমরা যে নিয়ে নিয়েছিলাম সেই নারকেল আমরা এইবারে এইখানে দিয়ে দিলাম। আর এই নারকেল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, অর্থাৎ যেটা আমরা নিয়ে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে এটা একটুখানি বলতে পারেন খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পরেই এই বলতে পারেন চাটনিটি একটা পাত্রে আমরা এখানে এবারে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতে পারেন আজকের এই যে রেসিপিটি, অর্থাৎ এই চালতা দিয়ে আর এই টমেটো দিয়ে আমরা কীভাবে একটা সুন্দর যে চাটনি যে তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে অতি অবশ্যই এই চাটনিটি একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে এটাতে গরম গরম ভাতের সাথে একবার যদি খান তাহলে তখন বারবার এই চাটনিটি খেতে তখন ইচ্ছা হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।